হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এসেছি পাস্তার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক কী কী উপকরণ দিয়ে এই পাস্তাটি তৈরি হয়। প্রথমে একটি পাত্রে গরম পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। পানিটি গরম হয়ে গিয়েছে, এখন আমরা পরিমাণ মতো পাস্তা ঢেলে দিব। যেহেতু আমরা 2 প্যাকেট পাস্তা রান্না করছি, এজন্য আমরা 2 প্যাকেট ব্যবহার করলাম। একটু নাড়াচাড়া দিয়ে দেখব যে রান্নার উপযুক্ত হয়েছে কিনা, এজন্য চামচ বা হাত দিয়ে এটাকে চেক করে নিব। রান্নার উপযুক্ত হয়ে গেলে এটাকে পানি ঝরানোর জন্য একটি ছাঁকনির মধ্যে রেখে দিব। আমরা এখন এই উপকরণগুলা রান্নার কাজে ব্যবহার করব। প্রথমে আছে আমাদের এখানে মুরগির মাংস, আদা বাটা, রসুন বাটা, দুধ, লবণ, বাটার, গাজর, চিজ, সয়া সস, মরিচের আদা গুঁড়া, গোলমরিচ ও চিনি। প্রথমে ফ্রাই প্যানটি গরম করে নিয়ে আমরা যে বাটারটি দেখিয়েছিলাম সেই বাটার 2 চামচ আমরা ফ্রাই প্যানে দিয়ে আমরা যে মুরগির মাংসটি দেখিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে মিশিয়ে দেবে। তারপরে এভাবে নাড়তে থাকবে। এখন পরিমাণ মতো সয়া সস দিয়ে দেই। তারপরে আবার নাড়তে থাকি। এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে আবার নাড়তে থাকবো। যে গোলমরিচের গুঁড়াটা ছিল এখন আমরা সেটাকে এর মধ্যে দিয়ে মিশিয়ে দেব। তারপরে আমরা চিনি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে আবার নাড়তে থাকবো। এরকম বাদামি কালার হয়ে গেলে এটাকে আমরা উঠিয়ে আলাদা একটি জায়গায় রেখে দিব। এখন আমাদের আবার নতুন করে একটি ফ্রাই প্যান গরমে দিতে হবে। তারপর এটির মধ্যে যে আমাদের অবশিষ্ট বাটারটি ছিল সেটুকু দিয়ে আমাদের গলিয়ে নিতে হবে। এর মধ্যে আটা মিশিয়ে দেব। যে দুধটি ছিল সেটা আমরা এখন
এটার মধ্যে দিয়ে দেব। হয়ে গেলে এর মধ্যে আমরা চিনি মিশিয়ে দেব। চিনি দেওয়ার পরে আমরা এখন শুকনা মরিচের যে আদা বাটা ছিল সেটাকে আমরা এর মধ্যে মিশিয়ে দেব, দিয়ে এটাকে আবার জাল দিতে থাকব। চিনি আর মরিচের আদা গুঁড়া মেশানো হয়ে গেলে এখন আমাদেরকে গোলমরিচের যে গুঁড়াটা ছিল সেটাকে আমরা দিয়ে আবার ভালো করে নাড়তে থাকব। তারপরে এভাবে নাড়তে নাড়তে ঘনত্ব আসলে আমরা এখন এটার মধ্যে যে মুরগির যে আগের যে মাংসটি রান্না করে রেখেছিলাম সেটাকে আমরা এর মধ্যে মিলিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে আবার নাড়তে থাকব। এটি ঘনত্ব হয়ে গেলে এর মধ্যে আমরা কুচি কুচি করে চিজ কেটে মিশিয়ে দেব। চিজটি মেশানোর পরে এখন আমরা এটার মধ্যে পাস্তা ঢেলে দেব। আছে, এখন আমরা এটাকে পরিবেশন করব। আর যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক এবং বেল আইকন বাজিয়ে দেবেন।